হ্যালো স্টুডেন্ট, আমি সিদ্ধার্থ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কোড ক্যারিয়ার একাডেমি। আজকে আমরা কথা বলতে চলেছি বা ডিসকাস করতে চলেছি কিভাবে আমরা 2026 সালে কোডিং জার্নিটা শুরু করতে পারি। একদম বেস্ট লার্নিং পাথটা আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। চলো শুরু করা যাক। আমাদের মধ্যে যারা প্রোগ্রামিং বা কোডিং জার্নি শুরু করতে চায় তারা মেইনলি দুটো ক্যাটাগরি থেকে বিলং করে থাকে। এক নাম্বার ক্যাটাগরি, যে সমস্ত স্টুডেন্ট একদম প্রথম থেকে প্লেসমেন্টের জন্য রেডি হয় বা জব করার জন্য কোডিং জার্নিটা শুরু করে থাকে। সেকেন্ড ক্যাটাগরি হলো যে সমস্ত স্টুডেন্ট আউট অফ ইন্টারেস্ট কোডিং জার্নি শুরু করে থাকে। তারা কোনো টেকনোলজি, কোনো অ্যাপ, কোনো ওয়েবসাইট দেখে ইন্টারেস্ট বা কিউরিসিটির জন্য প্রোগ্রামিং জার্নি বা কোডিং জার্নিটা শুরু করে থাকে। তবে আজকে আমাদের মেইন টপিক হলো প্রথম ক্যাটাগরি স্টুডেন্টের জন্য। তবে দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্টরাও যদি এই ভিডিওটা দেখে থাকে একদম লাস্ট পর্যন্ত, তারা একটু হলেও হেল্প পাবে। তো আমি বলবো প্রথম থেকে একদম লাস্ট অব্দি বিনা স্ক্রোল বা স্কিপ করে দেখতে থাকো। চলো প্রথম ক্যাটাগরি যে সমস্ত লার্নিং পাথ থাকে সেগুলো আমরা একে একে করে জেনে নিই। প্রথম ক্যাটাগরি স্টুডেন্টের বা প্রথম ক্যাটাগরির লার্নিং পাথের মধ্যে তিনটে সাব লার্নিং পাথ থাকে, যেখানে মেজরিটি স্টুডেন্ট ভাগ হয়। ফার্স্ট হচ্ছে কিছু স্টুডেন্ট থাকে সি প্লাস প্লাস এবং জাভার সাথে এগিয়ে থাকে। সেকেন্ড লার্নিং পাথ হলো কিছু স্টুডেন্ট এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সাথে এগিয়ে থাকে। এবং তৃতীয় ক্যাটাগরি বা লার্নিং পাথ হলো কিছু স্টুডেন্ট পাইথনের সাথে এগিয়ে থাকে। তো প্রতিটা লার্নিং পাথ একদম ভালোভাবে এক্সপ্লেন করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, যদি তোমরা স্টুডেন্টরা একদম ইন্টারেস্টের সাথে কোডিং জার্নিটা শুরু করে থাকো, তাহলে আপ টু 10x তোমরা রেজাল্ট পেতে পারো এন্ড অফ দ্য ডেতে। তো আমি প্রথম দিয়েই বলে রাখবো যে তোমরা ইন্টারেস্টের সাথে গ্রো করো, ইন্টারেস্টের সাথে পড়াশোনাটা বা কোডিং জার্নিটা শুরু করো। আমি যদি সি প্লাস প্লাস বা জাভার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি, এটা ভ্যালুয়েবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের শিখতে বা অর্থাৎ সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স এবং লজিক শিখতে মোটামুটি 20 থেকে 25 বা 1 মাসের মতো সময় লেগে থাকে। তারপর আমরা ডিএস এর দিকে শিফট করি। সেখানে আমাদের মিনিমাম 300 থেকে 400টার মতো ডিএস এ প্রবলেম সলভ করতে হয়। আমি এটা মিনিমাম কাউন্ট বললাম, কিছু কিছু স্টুডেন্ট 1000 প্লাসও ডিএস এ প্রবলেম সলভ করে থাকে। তার রেজাল্ট বা বেনিফিট আমরা ইন্টারভিউর সময় পেয়ে থাকি। আমাদের সেকেন্ড লার্নিং পাথ হলো এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। সিমিলারলি এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সাথে যদি এগোই বা ডেভেলপমেন্টের দিকে ডাইরেকশন নিই, তাহলে আমাদেরকে যেমন ফ্রন্ট এন্ডও শিখতে হয় সেরকম ব্যাক এন্ডও শিখতে হয়। তার সাথে সাথে ডেটাবেসের জন্য মাইএসকিউএল, মঙ্গোডিবি এক্সেট্রা এক্সেট্রা শিখতে হয়। তার সাথে আরো একটা টেকনোলজি গিটহাবের মতো টেকনোলজি শিখতে হয়। এগুলো আমরা যখন ইন্টার্নশিপ বা জব করবো কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রিতে, সেইখানে এই সমস্ত টেকনোলজি খুবই ভালোভাবে প্রয়োজন হয়। তাই একদম প্রথম দিন থেকেই আমাদেরকে এই সমস্ত টেকনোলজির সাথে ইউজ টু বা ফ্রেন্ডলি হতে হবে। এই ডোমেইনে সব থেকে ইম্পর্টেন্ট থিংস হলো যে কোনো একটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি চুজ করতে হয়। তার মধ্যে কিছু পপুলার স্ট্যাক হলো মেন স্ট্যাক, ডিজেঙ্গো স্ট্যাক এক্সেট্রা এক্সেট্রা। এগুলোকে আমরা ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডে ইউজ করে থাকি। আমি এটা পুরোটাই ওয়েব ডেভেলপমেন্টের জন্য বললাম। যদি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা অ্যাপ ডেভেলপমেন্টের সাথে এগোই, তাহলে সেখানে আমরা জাভার সাথে এগোতে পারি, বা আইওএস ডেভেলপমেন্ট বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের সাথে এগোতে পারি। দেয়ার আর লটস অফ চয়েস। আর এইগুলোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট থিংস হলো, এগুলোর থেকেও বেশি ইম্পর্টেন্ট থিংস হলো, সমস্ত কিছু শিখে যাওয়ার পরে ইন্টার্নশিপ পাওয়ার জন্য বা ইন্টারভিউ ক্র্যাক করার জন্য প্রচুর পরিমাণে আমাদেরকে প্রজেক্টস বানাতে হয়। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমাদের যতক্ষণ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হবে ততক্ষণ আমরা কোনো কোম্পানিতে চান্স পাবো না, কোনো ইন্ডাস্ট্রিতে চান্স পাবো না। তারপর 3 নাম্বার বা থার্ড বা লাস্ট লার্নিং পাথ হলো পাইথন। আমরা যদি পাইথনের সাথে এগিয়ে থাকি, আমার মতে পাইথন খুব একটা শক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না অ্যাজ কম্পেয়ার টু সি প্লাস প্লাস এবং জাভা। এটা শিখতে আমাদের মোটামুটি 15 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিনের মতো সময় লেগে থাকে। তারপরে আমরা আস্তে আস্তে এআইএমএল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা মেশিন লার্নিং এর দিকে শিফট করতে থাকি। সেখানে আমাদেরকে মেশিন লার্নিং অ্যালগোরিদম শিখতে হয়, সুপারভাইজড লার্নিং শিখতে হয়, আনসুপারভাইজড লার্নিং শিখতে হয়, ডিপ লার্নিং শিখতে হয়, এক্সেট্রা এক্সেট্রা শিখতে হয়। দেয়ার আর লটস অফ ডোমেন টু ফলো। এবার আমি প্রতিটা ডোমেইন বা প্রতিটা লার্নিং পাথ এখন বসে বসে এক্সাক্ট ডিপলি আমি ডিসকাস তোমাদের সাথে করবো না, কারণ তোমাদের কাছে পুরোটাই নতুন লাগবে। কারণ তোমরা অ্যাজ এ বিগিনার স্টার্ট করছো, তোমরা মেইনলি 2 মাস 6 মাস বা 1 বছর হয়েছে সবে প্রোগ্রামিং করা শুরু করেছো। তোমরা আস্তে আস্তে প্রোগ্রামিং জার্নিটাকে স্টার্ট করো। কিভাবে তোমরা শুরু করতে পারো সেটা চিন্তা করে, সেটা ভেবে যে কোনো একটা লার্নিং পাথ চুজ করো। চুজ করার পরে সেই লার্নিং পাথটার সাথে ইন্টারেস্টের সাথে গ্রো করো।
আর আমি যতটা পেরেছি তোমাদেরকে একদম বেসিকটা বলার চেষ্টা করেছি। তো আজকের ভিডিওটা এইটুকানি। বিসিএ রিলেটেড গাইডেন্সের জন্য আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।